হ্যালো বন্ধুরা, আজকে আমি সারাদিন কি কাজ করলাম তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা ইট গাঁথনি করে কাজ ছুটি করে চলে গেছে, আর আমি সারাদিন ইট বালু মাথায় করে বয়ে আমার কাজ এতক্ষণে ছুটি হলো। আজকে আমি তোমাদের বলবো একজন পরিযায়ী শ্রমিকের বাইরে এসে কাজ করতে তার কতটা কষ্ট হয়। তার আগে আমার পরিচয়টা তোমাদের সঙ্গে করে নিই। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীবুল। আমরা মুর্শিদাবাদের ছেলেরা বাইরে এসে কাজ করে ঘাম ঝরিয়ে পয়সা উপার্জন করি, আর ঠিক আমারই মতো হাজার হাজার মুর্শিদাবাদের ছেলেপিলেরা বাইরে এসে কাজ করছে। কেউ চেন্নাই, কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ কেরালায়, বিভিন্ন দেশে কিন্তু মুর্শিদাবাদের ছেলেপিলেরা কাজ করছে। আর আজ আমি বলবো বাইরের জীবনটা কতটা কঠিন। দেখো মিস্ত্রিরা ইট গাঁথনি কমপ্লিট করে কাজ ছুটি করে রুমে চলে গেছে, আর এই যে ইটের দেওয়াল গানা তোমরা দেখছো, এই সমস্ত দেওয়ালের ইট আমি সিঁড়ি বয়ে মাথায় করে মিস্ত্রিদের এনে আমি দিয়েছি। আর এই যে ইটগুলো নিচে পড়ে দেখলে তোমরা, এগুলো কিন্তু আমি বয়ে এনে ফেলে রেখেছি। আর কিছুদিন পর দুতলার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মিস্ত্রিরা ইট গাঁথনির কাজ কন্ট্রাক্ট নিয়ে করে, আর তোমরা দেখতেই পাচ্ছ দুতলার কাজ মোটামুটি শেষ হওয়ার মুহূর্তে। তারপরে কাজ চালু হবে 3 তলায়। আমাকে ঠিক 1 তলা থেকে মাথায় করে ইট বয়ে বয়ে 3 তলায় উঠতে হবে। তো চলো আমি তোমাদের 3 তলায় নিয়ে যাই। এই যে সিঁড়িগুলোর দিকে একবার তোমরা তাকাও, কত রিস্ক নিয়ে সিমেন্ট বালু মাথায় করে নিয়ে এই সিঁড়ি বয়ে আমাদের ওপরে উঠতে হয়। একবারও কি ভেবে দেখেছো আমাদের কতটা কষ্ট হয়? চারপাশটা একবার তাকিয়ে দেখো, কোথাও কোনো গাঁথনি হয়নি। আর কিছুদিন বাদ দিয়ে সিমেন্ট বালু গাঁথনির কাজ চালু হবে। আর এই যে সামনের বিল্ডিংটা দেখছো বাঁশ বাঁধা আছে, ওই বিল্ডিংটাই কিন্তু পলেস্টারের কাজ চলছে। বাঁশ বাঁধা বিল্ডিংটায় যত সিমেন্ট বালু লাগে তা কিন্তু আমরা তুলে দিয়েছি। তো তোমরা কি ভাবছো? দেখছো আমরা বাইরে এসে কত কষ্ট করে কাজ করি। এটা কিন্তু একটা হোটেলের কাজ চলছে। 3 মাসের মধ্যে হোটেলটায় কাজ করে বিল্ডিংটা হ্যান্ডওভার দিতে হবে। আর বিল্ডিংটার সামনে বড় একটা নালা আছে, আর ঠিক নালাটার মাঝ বরাবর একটা ব্রিজ তৈরি করা আছে। আর হ্যাঁ, এই নালাটায় অনেক বড় বড় মাছ আছে। আমি অন্য কোনো ব্লগ ভিডিওতে এই নালাটা তোমাদের ভালোভাবে দেখাবো। এবার চলো আমার আশেপাশে যত হোটেল আছে তা তোমাদের দেখাবো। এবার দেখো আমরা যে বিল্ডিংটায় কাজ করছি তার আশেপাশে কতগুলো হোটেল। যারা ঘুরতে আসে তারা এই হোটেল ভাড়া করে থাকে। এরকম আশেপাশে অনেকগুলো হোটেল আছে। যারা দেশ বা গ্রাম থেকে এই ভিডিওটা দেখছো তারা এই ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থেকো। দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা যারা গ্রাম থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।